আসসালামু আলাইকুম। আজকে যে কোম্পানিটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো শাসা ডেনিম লিমিটেড টেক্সটাইল কোম্পানি এই ক্যাটাগরি। এটা গত বছর 10% কেস দিছিল এবং গত বছর অ্যানুয়াল ইপিএস ছিল 1 টাকা 77 পয়সা। এবার এখন পর্যন্ত দেখাচ্ছে 1 টাকা 74 73 পয়সা। ফোর্থ কোয়ার্টার যদি কিছুটা বেশি আসে গত কোয়ার্টার বেশি বিট করে ফেলবে। সরি। এখন শাসা ডেনিমটা নিয়ে কথা বলার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল অন ন্যাপ 41.5 টাকা, কোম্পানির প্রাইস এখন 20 টাকা, অ্যান্ড ডিরেক্টররা 44% শেয়ার হোল্ড করতেছে। ইনস্টিটিউশন পাবলিক সমান সমান অলমোস্ট 5% গ্যাপ, ফরেন কিছু আছে। অ্যান্ড যেটা রিজন হলো, ওর যদি আমরা ওয়েবসাইটটা দেখি, ও কি করে, ও হলো গ্লোবাল মার্কেটে আপনার ফাইবার, দেন হলো ফেব্রিক, অ্যান্ড হলো ডেনিম, এগুলো ওরা এক্সপোর্ট করে গ্লোবাল মার্কেটের জন্য। আর ওর যদি প্রাইস চার্টটা দেখি, তো প্রাইস চার্টটা দেখলে যেটা একটা ভালো লাগছে আমার কাছে, আম, ও শাসা ডেনিমের ভিতরে একটা ভোলাটিলিটি আছে। ভোলাটিলিটি মিনস আমরা যদি শাসা ডেনিমটাকে দেখি ট্রেডিং পারপাস, একটা শেয়ার মানে স্টপ লস নিয়ে ট্রেডিং করার জন্য আহ, খুবই ভালো। তো মোটামুটি এটা স্টপ লস নিয়ে ট্রেডিং করা যায়। উম, তো মার্কেট এটা স্টপ নিয়ে করা যাবে, পজিশন ট্রেডিং এর কথা বলবো না, বাট এখনকার বর্তমান পরিস্থিতিতে এইটা আমি এখন যেই দামে আছে সেখানে তো আমি আমার দিক থেকে আমি স্টপ লস নিব না। যদি প্রাইস অনেক উপরে চলে যেত, সাপোজ 30 32, সেক্ষেত্রে হয়তো আমি স্টপ লসের কথা বলতাম, বাট 20 টাকার এখানে প্রাইস 22 টাকা থেকে কারেকশন হওয়ার পর 20 টাকা। এবং লাস্ট যদি আমরা ফিবো রিট্রেসমেন্টটা দেখি, সেটা ফিবো রিট্রেসমেন্টে সেই প্রাইসটা 50% এর কাছে এসে বাধা পাচ্ছে। তো এখান থেকে হয়তো মার্কেট উঠে যেতে পারে, এবং একই সাথে ওর মুভিং অ্যাভারেজ 55 থেকেও সে তার খুব কাছাকাছি চলে আসছে। তো এইটাও মুভিং অ্যাভারেজটা হয়তো ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করবে। সাথে 200 এর উপরে প্রাইস হোল্ড করতেছে আগস্ট থেকে। এবং আরেকটা যেটা পজিটিভ জিনিস দেখতেছি সেটা 100 ইএমআইটাও 200-কে ক্রস করে 55-এর নিচে চলে যাচ্ছে। এই যেরকম কম্বিনেশন আমরা মুভির অ্যাভারেজের ক্ষেত্রে সবসময় একটা আশা করি বা চেয়ে বসে থাকি, কখন এরকম একটা কম্বিনেশন আমরা পাবো। আর যদি 50% এই রিপ্লেসমেন্টটাকে যদি ফাইনাল পয়েন্ট আমরা ধরে ফিবো এক্সটেনশন ধরে টানি, সেক্ষেত্রে 24 25 টাকা তো প্রাইস আমরা আশা করতেই পারি। এক তো এর সাথে ইউএস এর যে ট্যারিফটা দিছে, ইন্ডিয়া থেকে আমরা আগানো, তো ইউএস এর ট্রাফিক কারণে এখানে একটা পজিটিভ মুভমেন্ট আমরা এটার জন্য আছে। দেন ওভারঅল টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট আসবে, আশা করি আমরা। তো সেইটারও ইফেক্ট আমরা শাসাতে নেমে পেতে পারি। তো এই আর ভোলাটিলিটি, ন্যাব, ইপিএস, শেয়ার হোল্ডিং, সবকিছু মিলিয়ে এটা যে কয়টা পয়েন্ট আমরা দেখলাম, এটার পক্ষেই আমরা পাচ্ছি পজিটিভলি। আর তো এখন আমরা এটাকে কিভাবে ট্রেডিং করব, এখন এইখানে আমাদের একটা পজিশন নেওয়া উচিত এই বর্তমান প্রাইসে। দেন 125 টাকার নিকটে আমাদের কয়েকটা কারেকশন আসতে পারে ওইখান থেকে, জানি না, কিন্তু আমাদের এখান থেকে কিছু প্রফিট টেকিং করতে হবে। অ্যাজ লাইক 20% প্রফিট টেক করে নেবো আমরা। আর যেহেতু টেক্সটাইলের এইবারের বছরটা বা সামনের বছরটা আম, বিশেষ পজিটিভ মোমেন্টাম আশা করি, সেই জন্য হয়তো আমরা সবটুকু ছেড়ে দিব না। কারণ আমাদের মেইন টার্গেট হলো আমরা এই শেয়ারটা থেকে সবটুকু হয়তো 33 বা থেকে 28 থেকে 33, এই রেঞ্জটা আমাদের ইনিশিয়াল টার্গেট। তো
এইসব জায়গায় এসে আমরা যেটা সিদ্ধান্ত নিব যে আমরা শেয়ার কতটুকু সারবো। আর এইখানে শেয়ারটা যে টানা এইভাবে 28 থেকে 30 টাকা চলে যাবে সেটা তো বলতেছি না, এবং সেটা জানিও না। তো আমরা আশা করি শেয়ারটা ভোলাটিলিটির মাধ্যমে ঝিকঝাক করতে করতে উঠে গেলে সেটা আমাদের জন্য খুব একটা ভালো জিনিস। সেই কারণ সেক্ষেত্রে আমরা টেকনিক্যাল যারা অ্যানালিসিস করি সেক্ষেত্রে ওদের জন্য এটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা ইজি হয়। আর যদি শেয়ার এরকম উঠে যায়, তো সেক্ষেত্রে আমাদের কিছু আসলে করার থাকে না। এইখানে আপনি কোথায় ঢুকবেন, কোথায় বের হয়ে যাবেন, কি ছাড়বেন, এটা কোনো পয়েন্ট অফ ভিউ থাকে না বা কোনো রিজন থাকে না। এটা সবাই করতেছে, আমিও করতেছি, ওইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আশা করি সাশা দেনিম আমাদের একটা ভালো কিছু আশা করবে, এবং আমরা 24-এর বা 25-এর কাছাকাছি দেখতে পারি ডিক্লারেশন যে একটু চলতেছে, বিফোর ডিক্লারেশন। ধন্যবাদ সবাইকে।